আল্লামাহুল বায়ান। আজকে হাজারো আলেমের বয়ান শুনছি আমরা, কিন্তু বয়ান শোনার সাথে সাথে আমলে জিন্দেগি আমরা আনতে পারছি না, যার কারণে শোনাটা আমাদের বৃথা হয়ে যাচ্ছে। এক সময় এক জায়গায় জলসা শুনতে যাচ্ছে, মনে করেন একজন বয়স্ক লোক অনেক জলসা শুনছে। জলসা শুনতে শুনতে মাথার চুলটুল সব পেকে গেছে। নাতিন বাহানা ধরেছে, দাদু আমি আপনার সঙ্গে যাব। তো বলছে চলো। জলসা শুনতে গেছে। জলসা শুনতে যাওয়ার পরে আলেমদের যে বয়ান, যে ভাই দেখো ফরজ তরক করা সব থেকে মারাত্মক, ফরজ তরক করা যাবে না, এটা আমরা সম্পূর্ণ খেয়ালে রাখি না। তো বয়ান শেষ হয়ে যাওয়ার পরে দাদু এবং নাতিন চলে আসছে। প্রতিমধ্যে খাল এসে যায়, পানি ভরপুর। দাদু আস্তে আস্তে করে কাপড়টা একটু ফুটাচ্ছেন। নাতি বলছে, দাদু মাওলানা কি বললো শোনেন? মাওলানা বললেন যে ফরজ তরক করা যাবে না, অর্থাৎ হাঁটুর উপরে কাপড় তোলা যাবে না, আপনি কেন তুলছেন? দাদু বলছেন, তুমি একদিন শুনতে এসে নিয়ে যাচ্ছ, আমি তো এরকম অনেক শুনেছি, সেখানে যেখানে শুনি ওখানে রেখে দিচ্ছি। হ্যাঁ ভাই, এটা কার্যকরী হবে তো? কার্যকরী হবে? কোনদিন কার্যকরী হবে না যদি আমার আপনার আমলের নিয়তে শোনা না হয়। সারা লাইফ যদি শুনি কোনো ফল হবে না। যদি আমলের নিয়তে শুনি, একটাই শোনা, আল্লাহ রাব্বুল আলামিন কামিয়াবি জরিয়া করে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে সঙ্গে নিয়ে চলে যাচ্ছেন মদিনা। যেতে যেতে এমন অবস্থায় সকাল হয়ে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন একটা রাস্তা বলে দিলেন, একটা জায়গা ওনাদেরকে নির্দিষ্ট করে দিলেন। গার হীরার মধ্যে ওনারা লুকিয়ে গেলেন ওখানে অবস্থান করার জন্য। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনে সেখানে যখন প্রবেশ করলেন, প্রবেশ করার পরে দেখছেন গুহার মধ্যে পুরো গর্তে ভরা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি নিজের পাগড়িখানা খুলে সমস্ত গর্তগুলো বন্ধ করলেন, একটা গর্ত বন্ধ করতে বাকি রেখেছিলেন। লাস্ট পর্যন্ত উনি কি করলেন, নিজের পা মোবারক সেখানে দিয়ে আটকে রেখে দিলেন। সেই গর্ত থেকে একটা সর্প আসার প্ল্যান করেছিল। প্ল্যান করার পরে যখন কোনো রাস্তা দেখতে পাচ্ছে না, উনি কি করলো, যে রাস্তায় পা রেখেছিলেন সেই রাস্তায় দংশন করলো। পায়েতে দংশন করার পরে রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় সর্বশরীর নীল হয়ে যায়, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একবারও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকে না যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে সর্প দংশন করেছে। যখন সর্বশরীর নীল হয়ে গেল, চোখে থেকে পানি নিয়ে গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশানিতে পড়লো। ঘুম ভেঙে গেল। আবু বকর, তুমি কাঁদছো কেন? তুমি কাঁদছো কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চাইনি আপনার ঘুম থেকে বিদার করতে, আমি চাইনি আপনার ঘুম থেকে ডিস্টার্ব করতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গুহার মধ্যে অনেক গর্ত ছিল, সমস্ত গর্তকে আমি বন্ধ করে দিয়েছি, কিন্তু একটা গর্ত বন্ধ করার মতো আমার কোনো জিনিস ছিল না, যার কারণে আমি সেই গর্তটায় আমার পা মোবারক দিয়ে রেখেছিলাম, আর সেই গর্ত দিয়ে এসে সর্প আমার পায়ে দংশন করেছে, যার বিষয়তে আমার সর্বশরীর নীল হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে বললেন, পা মোবারককে তুমি বার করে নাও। পাটা সরিয়ে নেওয়ার পরে আমার আপনার নবী দো জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন আমিনার লাল মদিনার দুলাল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জবান মোবারক থেকে থুতু নিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার পায়ে লাগিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে আমার আপনার রব আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিষটাকে পানি পরিণত করে দিলেন। সাপটা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুনেছিলাম আপনি একদিন এসে এই গুহার মধ্যে আশ্রয় নেবেন, যার কারণে আমি সেই দিন থেকে আপনার ইন্তজারিতে ছিলাম।
কিন্তু আমি দেখলাম সমস্ত গর্ত বন্ধ হয়ে গেছে, আসার মতন কোনো প্লেস পাচ্ছিলাম না, যার কারণে ওইটা দিয়ে এসেছি, আমি দংশন করতে বাধ্য হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেবেন। এই একটা রাতের ইবাদত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন যে আমার সারা লাইফের ইবাদত তোমাকে দিয়ে দেব, আবু বকর তুমি শুধু একটা রাতের ইবাদত আমাকে দাও। কিসের বদৌলতে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে অনুসরণ করবে সে যেন আমাকে অনুসরণ করলো। ওমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, আর যে আমাকে অনুসরণ করলো কিয়ামতের দিনে আমি আল্লাহর নবী বলছি সে আমার সঙ্গে জান্নাতে প্রবেশ করবে। এই ছিল সাহাবাদের একটা নিদর্শন। আমরা একবার চিন্তা করে দেখি, সাহাবায়ে কেরাম আড়াই মাইলদের এত জজবা ছিল একটাই কারণে, দিন তাদের মধ্যে পরিপূর্ণ খুন ঢুকে গেছিল। আজকের দিনটাকে আমরা নিজেদের মধ্যে ঢোকাতে পারছি না, সমস্ত জিনিসটাকে নিজেদের মধ্যে প্রবেশ করাচ্ছি, কিন্তু দিনটাকে আমরা বাইরে বার দিনটাকে। আজকে যে মজলিস কায়েম করছেন, এই মজলিস অনেক গুরুত্বপূর্ণ, যে গুরুত্বটা আমরা কোনোদিন বুঝতে পারি না। একসময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সমস্ত সাহাবাদেরকে বললেন, জিহাদের ময়দানে যেতে হবে, তোমরা কিছু কিছু সামগ্রী দাও, তাহলে আমাদের কিছু কেনাকাটার সুবিধা হবে। সমস্ত সাহাবারা নিয়ে এসেছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যত সামান ছিল অর্ধেক ভাগ করে নিয়ে এসেছে, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নিয়ে এসেছেন, সমস্ত সাহাবারা নিয়ে এসেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিয়ে এসেছেন। সমস্ত সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, তুমি কি নিয়ে এসছো, কি রেখে এসছো? সকলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যতটা সামান ছিল অর্ধেক নিয়ে এসেছি, অর্ধেক রেখে এসেছি। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বললেন, যা সামান ছিল 4 ভাগের 1 ভাগ নিয়ে এসেছি, 3 ভাগ রেখে এসেছি। এরকম ভাবে সমস্ত সাহাবারা বললেন। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমার আবু বকর কই? আবু বকর কই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আসলেন, আবু বকর তুমি কি নিয়ে এসেছো, কি রেখে এসেছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দুনিয়ার মধ্যে যত সামান আমার ঘরের মধ্যে ছিল সমস্ত সামান নিয়ে আপনার কদম মোবারক দিয়ে দিলাম, আর আমি বাড়িতে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আবু বকরের মালটাকে উপরে রেখে দাও, আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের মালটাকে কেন্দ্র করে সমস্ত মালটাকে কবুল এবং মঞ্জুর করবেন। এই ছিল সাহাবাদের একটা জজবা। আজকে সেই জজবা আমরা কেন দেখাতে পারি না? আমরা কেন দেখাতে পারি না? আজকে দিনের জজবা আমাদের থেকে সরে যাচ্ছে, তার একমাত্র কারণ হচ্ছে ঈমানই আমাদের দুর্বলতা। ইমানি দুর্বলতা হয়ে গেছে। আর ইমানি সবলতা করতে গেলে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করে আমার আপনার জিন্দেগিটাকে বসর করতে হবে, তাহলে আমি আপনি ইহকালে কামিয়াবি, পরকালে কামিয়াবি হয়ে যাবে।